আচ্ছা, তো আজকে যে চ্যাপ্টারটা আমরা করবো সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলস, ঠিক আছে? তো ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলস করার জন্য যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? আমরা কি করে থ্রু গ্রাফ ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলসকে রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমাদেরকে শিখতে হবে। এটা কেন আমরা করব, তার কারণ আমাদের সিলেবাসে মানে ক্লাস 10 অবধি যেটা ছিল সেটা হচ্ছে তোর যে কোনো অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্রিগনোমেট্রিক মেজারমেন্টস, দ্যাট ইজ ফ্রম 0 to 90 ডিগ্রি। বাট তোর হায়ার সেকেন্ডারি কারিকুলামে তোর যেটা থাকবে সেটা হচ্ছে তোর মোর দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর ইভেন মোর দ্যান 360 ডিগ্রি অ্যাঙ্গেল অলসো। তো যে কোনো রকম অ্যাঙ্গেলকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য কি করবো, ওই কারণে একটা সার্কেলকে নিয়ে কাজ করবো। আমরা সার্কেলের অ্যারাউন্ডে যে কোনো রকম অ্যাঙ্গেল প্লট করতে পারি। আমি তোকে রেডিয়ানের কনসেপ্ট শিখিয়েছি, রেডিয়ান কি সেটা তুই জানিস, এবং তার বেসিসেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা ডিফারেন্ট ভ্যালুজ অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলস কী করে ডিটারমিন করা হয় সেটাকে দেখবো। তো সেটা করার আগে সবার প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে সাইন থিটা তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হবে সেটাকে আমরা দেখব। সবার আগে আমরা ধরে নিচ্ছি এই যে তোর লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে 1, ওকে? এই রেডিয়াসটা হচ্ছে 1। তো আমি একটা সে অ্যাঙ্গেল নিলাম থিটা। সো দিস ইজ মাই হাইপোটেনিউস অ্যান্ড দিস ইজ মাই পারপেন্ডিকুলার। তো সাইন থিটার ভ্যালু কত হবে? পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিউস। কিন্তু এখানে হাইপোটেনিউসের ভ্যালু কত? 1। তার মানে সাইন থিটা ইকুয়ালস টু কত না জাস্ট পারপেন্ডিকুলারটা। তার মানে আমি যদি কোনো একটা ইউনিট লেন্থ ইউনিট রেডিয়াসের সার্কেল ড্র করি, তাহলে সেই সার্কেলের ওপরে সার্কেলের যে এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ দিস অ্যাক্সিস, এই অ্যাক্সিসের ওপরে যে কোনো পারপেন্ডিকুলার লাইন contained within this circle will be representing the value of sin theta, ওকে? তো এবার আমি কি করলাম, আমি এই থিটার যে ভ্যালুটা, মানে এই সাইন থিটার যে ভ্যালুটা দ্যাট ইজ এই পারপেন্ডিকুলারটা, সেটাকে কনসিডার করলাম। আর কি করলাম, এই যে তোর লাইনটা সেটাকে এক্সট্রাপোলেট করলাম। এক্সট্রাপোলেট করলে এটা এতটা চলে গেল। সো দিস ইজ মাই ওয়ান ভ্যালু। এরপর ধরো আমি আরেকটা ভ্যালু নিলাম, এরকম আরেকটা অ্যাঙ্গেল, তার যে পারপেন্ডিকুলারটা সেটা হচ্ছে ধরো এরকম। তো এটাকে প্লট করার জন্য কি করব, আমি এটাকে এখানে এক্সট্রাপোলেট করব, ওকে? তারপরে সেটা এখানে যেখানে কাট করবে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। ইভেনচুয়ালি এরকম করতে করতে ধরো আমি 90 ডিগ্রিতে পৌঁছলাম। তো 90 ডিগ্রি থেকে একটা লাইন এক্সট্রাপোলেট করলাম, তারপরে সেখান থেকে এটাকে জয়েন করে দিলাম, হয়ে গেল। সো দিস ইজ আপ টু 90 ডিগ্রি, ওকে? এবার ধর অ্যাঙ্গেলটা রোটেট করে বিয়ন্ড 90 ডিগ্রি চলে গেছে। ধর অ্যাঙ্গেলটা রোটেট করে এইখানে চলে গেছে, ঠিক আছে, গ্রেটার দেন 90 ডিগ্রি। তো ধর আমি এরকম করে লাইনটা পেলাম একটা, সেখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ওকে? এবার এই পারপেন্ডিকুলারের যে ট্রেসটা সেটাকে আমি এখানে এক্সট্রাপোলেট করলাম। কতটা গ্যাপ নেব? এইখানে যতটা গ্যাপ, দ্যাট ইজ এই গ্যাপটা, সেই গ্যাপটার অনুযায়ী এখানে। সো দিস উইল বি মাই প্লেস ওয়্যার আই উইল ড্রপ দ্যাট পয়েন্ট। আমি আরেকটু ফার্দার এগিয়ে গেলাম, দিয়ে আরেকটু অ্যাঙ্গেল ঘুরে সাপোজ ধর এরকম একটা জায়গায় এলাম, সে 150 ডিগ্রিজ। তো আমি আবার এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করব, সেটাকে আবার এক্সট্রাপোলেট করব। কোথায় প্লট করব? এই দুটোর মাঝখানে যতটা গ্যাপ, এখানেও সেম গ্যাপটা মেনটেন করে ধর এখানে কোথাও একটা এলো। সো এই অ্যান্ড ইভেনচুয়ালি যখন ও পুরোটা রোটেট করে 180 ডিগ্রিতে যখন এসে রিচ করবে, তখন এটা 0। দেয়ারফর এই গ্যাপটা যতটা হবে 0। তার মানে এই পয়েন্টটাকে প্লট করলে এই, that is 0. So this is 90 and this is 180, okay? ফার্দার যদি আমি রোটেট করি, সে আমি এখানে গেলাম, সে এইখানে 210 বা সামথিং, আমি পারপেন্ডিকুলার ড্রপ করলাম,
সেই ট্রেসটাকে আমি এখানে নিয়ে এলাম। কতটা ডিস্টেন্সে নেব না, এইটা এখানে রোটেট করেছে, ঠিক আছে, এর করেসপন্ডিং এই পার্টটা যে ডিস্টেন্সে ছিল, দেখ ব্যাপারটা, এটা রোটেট করেছে, করে দেখলাম এই লাইনের সঙ্গে প্যারালাল হয়েছে। তো এবার এই লাইনটার অনুযায়ী এই যে লাইনটা তার করেসপন্ডিং যে পারপেন্ডিকুলার সেটা এখানে ছিল, এবং সেইটা থেকে আমার 90 ডিগ্রির গ্যাপ ছিল এতটা। তো এখানেও সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব, আমি সেম গ্যাপটা নিয়ে এখান থেকে সেম গ্যাপটা নিয়ে একটা লাইন টানবো এখানে, দিস। তারপরে ধর বললাম এখানে কতটা গ্যাপ, এইখানটা আর এইখানটার মধ্যে যতটা গ্যাপ, ততটা গ্যাপ নিয়ে এখানে আমি একটা লাইন ড্র করলাম। And eventually it will reach 270 degrees, এরকম কোথাও একটা। এইটাকে আবার এক্সট্রাপোলেট করলে এই, ওকে। সো 0, 90, 180, 270 ডিগ্রি and so on। তাহলে এইভাবে সাইন থিটার কার্ভটা আমরা এভাবে ড্র করতে পারবো। সাইন থিটা 0 থেকে শুরু হচ্ছে এইখানে 0, তারপর 90 তে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা, তারপর 180 তে গিয়ে 0, আবার 270 তে গিয়ে আবার হাইয়েস্ট ভ্যালুটা। বাট দ্য থিং ইজ 90 ডিগ্রিতে ওটা পজিটিভ সাইডে, 270 ডিগ্রিতে ওটা নেগেটিভ সাইডে, অর্থাৎ 180 ডিগ্রির পরে গিয়ে ওটা টার্ন ওভার হয়ে গেল, জিনিসটা উল্টো দিকে চলে গেল। তো এই গ্রাফটাকে যদি এবার আমি মডিফাই করে আঁকি, সেম গ্রাফটাকে যদি একটু মডিফাই করে এবার ঠিকঠাক করে যদি আঁকি, তাহলে দেখবো রিপ্রেজেন্টেশনটা এরকম হচ্ছে। এই 90 ডিগ্রি হাইয়েস্ট ভ্যালু +1, 180 ডিগ্রি ভ্যালু 0, 270 ডিগ্রি লোয়েস্ট ভ্যালু -1, and 360 degree again 0, 0, +1, -1. So sine curve, sin theta curve, it moves like this, okay? জিনিসটা এইভাবে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এবার এটার বেসিসে আমরা cos থিটার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা কিরকম ভাবে দেখার চেষ্টা করব। অ্যাঙ্গেলের ডিফারেন্সগুলোকে সেম রাখছি, দ্যাট মিন্স এখানে 90 ডিগ্রি, তো এখানেও 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি and 360 ডিগ্রি, ওকে। তো এবারে কি হবে কেসটা, cos থিটার ভ্যালুগুলো আমরা আগে ফার্স্ট একটু রিভাইজ করে নিই, ঠিক আছে। cos থিটা মনে আছে, cos 0 ডিগ্রি তার ভ্যালু 1, cos 30 ডিগ্রি তার ভ্যালু √3/2, again cos 45 ডিগ্রি that is 1/√2, cos 60 degree that is half, and cos 90 degree that is 0. তো cos থিটার যে ভ্যালুগুলো সেটা হচ্ছে sin থিটার ভ্যালুর এক্স্যাক্টলি অপোজিট অর রিভার্স। sin থিটার ক্ষেত্রে 90 ডিগ্রিতে 1 হচ্ছে, cos থিটার ক্ষেত্রে 90 ডিগ্রিতে 0 হয়ে যাচ্ছে। sin থিটার ক্ষেত্রে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর ভ্যালু 0, cos থিটার ক্ষেত্রে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর ভ্যালুটা ম্যাক্সিমাম। কাজে এন্টায়ার গ্রাফ উইল বি রিভার্স দ্যাট অফ sin থিটা। তো এখানে আমরা শুরু করতে পারি, এই যে +1টা 0 ডিগ্রিতে cos থিটার হাইয়েস্ট ভ্যালু +1, 90 ডিগ্রিতে 0 and 180 ডিগ্রিতে, তার মানে কি হবে, জিনিসটা এইভাবে নামবে দিয়ে এইভাবে উঠবে,
সো cos থিটার ভ্যালুটা বা cos থিটার গ্রাফটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। cos আর sin মিলিয়ে দেখ, যখন 0 ডিগ্রি তখন এর 0 এর 1, 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রিতে এর 0 ছিল বাট এর নেগেটিভে চলে গেছে, কারণ গ্রাফটাকে তো কন্টিনিউ করতে হবে, এই ওয়েভ টাইপ শেপটা তো আনতে হবে, ওই কারণে এটা নেগেটিভে চলে গেল। আবার 270 ডিগ্রিতে এর ভ্যালু -1 ছিল, এর ভ্যালু 0 হয়ে গেছে, আর 360 ডিগ্রিতে এর ভ্যালু 0 ছিল, এটা ভ্যালু আবার 1 হয়ে গেছে। তাহলে cos থিটার গ্রাফটা এক্স্যাক্টলি উল্টো sin থিটার গ্রাফের, ঠিক আছে? এটা আমরা ভ্যালুগুলো প্লট করলেই পেয়ে যাচ্ছি। তো sin থিটার গ্রাফ আর cos থিটার গ্রাফ এই দুটো এখন আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? এবারে এই দুটো গ্রাফ থেকে আমরা এবার শিখবো যে কি করে মাল্টিপল অ্যাঙ্গেলের ভ্যালুগুলোকে ডিটারমিন করা হয়, ঠিক আছে? ডিফারেন্ট অ্যাঙ্গেল, সে আমি বললাম 125 ডিগ্রি কি করে আমরা বের করব। তো তার যে নিয়মগুলো, তার যে নর্মগুলো, সেগুলো আমরা কি করে এখানে অ্যাপ্লাই করব সেটাকে শিখে নেব। তো এটা হচ্ছে বেসিক ব্যাপারটা, cos থিটা আর sin থিটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এটা কাজে লাগবে। এটার উপরে বেস করে দেখ, তুই যদি sin জেনে যাস, তুই যদি cos জেনে যাস, তাহলে তুই বাকিগুলো ক্যালকুলেট করতে পারবি। তুই sin জানিস তাহলে তুই cosec পেয়ে যাবি, তুই cos জানিস তাহলে তুই sec পেয়ে যাবি, কারণ sin হচ্ছে আর cos হচ্ছে cosec আর sec এর একদম রিভার্স, অপোজিট, মানে রেসিপ্রোকাল। তুই যদি এবার sin আর cos পেয়ে গেলে sin বাই cos করে তুই tan পেয়ে যাবি, sin আর cos পেয়ে গেলে তুই cos বাই sin করে cot পেয়ে যাবি। তো তুই বাকি যে ট্রিগনোমেট্রিক যে রেশিওস গুলো আছে, তুই সেগুলোকে ইজিলি from sin and cos তুই ক্যালকুলেট করে নিতে পারবি। বাট these two are the fundamental things which we have to learn. তো এগুলো আমরা শিখে গেছি যে কি করে গ্রাফটাকে প্লট করতে হয়। নাও ফার্দার এর যে মডিফিকেশন গুলো এর উপর করবো, সেটা হচ্ছে এর এক্সাক্ট নিয়মগুলো কি কি। তো সেই নিয়মগুলোকে ক্যালকুলেট করার জন্য আমাদের আবার সেই সার্কুলার রিপ্রেজেন্টেশনটায় ফিরে যেতে হবে। বাজে সার্কেল হলো, ভালো সার্কেল রাখতে হবে। এই একটা অ্যাক্সিস, এই আরেকটা অ্যাক্সিস, সাইন থিটার গ্রাফ এই হলো, এটা একটু চওড়া হবে, দ্যাটস লুক বেটার। এবং সেই গ্রাফের ভ্যালুগুলো কি কি? দিস ইজ 0 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 180 ডিগ্রি, সরি দিস ইজ 180 ডিগ্রি, this is 270 degree and this is 360 degree. Okay, good. তো এবারে ফার্স্ট কোয়াড্রেন্টে এনি অ্যাঙ্গেল থিটা, তার সাইনের ভ্যালু কত? দিস হয়ে গেল। সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা 90 ডিগ্রি প্লাস থিটা। সো আওয়ার টার্গেট ইজ টু ফাইন্ড সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তো দিস ইজ থিটা, আমি এখান থেকে 90 ডিগ্রি রোটেট করে যদি আমি এখানে চলে যাই, সো 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি হবে? আমার কাছে অলরেডি থিটা দেওয়া আছে, সেইখান থেকে আমি 90 ডিগ্রি ফার্দার রোটেট করে গেলাম, তাহলে দিস উইল বি 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এই এন্টায়ার অ্যাঙ্গেলটা, সো দিস উইল বি অফকোর্স থিটা, কারণ টোটালটা মিলিয়ে কত? 180 ডিগ্রি, তাই না? কাজে এইটা কত হবে তুই দেখ না, তুই যদি এই অ্যাঙ্গেলটা বার করিস, তোকে যদি বলা হয় ক্যালকুলেট দিস অ্যাঙ্গেল, এটা কত হবে? You know this is 90 degree, sorry this is theta, this is 90 degree, so what will be the remaining? 180 degree minus 90 plus theta. Okay, of course, sorry এটা তার মানে কত আসবে? সরি এটা this is 90 minus theta, so this is sorry this is 90 minus theta, আমি ভুল করলাম, so this is 90 minus theta.
Okay, 90 minus theta. So this angle will be 90 minus theta. এবার আমি এখান থেকে একটা লাইন প্লট করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম। So this value and this value are pretty similar, but I have to extrapolate this line here যাতে আমি এই লাইনটা পাই। Okay, so for this line or this line, what will be my value? আমি এই লাইনটা কোন অ্যাঙ্গেলটার জন্য পেয়েছি? For this angle, তাই না? কারণ এটা আমার 90 ডিগ্রি, I have this angle 90 minus theta and I have drawn this perpendicular on the base to calculate the value of sin theta, and I am looking in a sin theta curve. Therefore this value which I have obtained from drawing the perpendicular on the base will be the value of sin theta. But for what angle? Sin 90 minus theta, exactly. This is sin 90 minus theta. You know this value is the sin component. Okay, you know that. Basically what I have done, 90 degree ছিল হচ্ছে থিটা, আমি সেখান থেকে 90 ডিগ্রি ঘুরে এখানে চলে গেছি। Now I have this line. Think like this. This was the original line and it rotated 90 degree further and went to the second quadrant. Here in the second quadrant, which I have got, this angle is 90 minus theta from this calculation, because this is 90 degree, this is theta, therefore this is 180 minus 90 plus theta, this is 90 plus theta, all the angle is, therefore the remaining angle will be 90 minus theta. Okay, so this is 90 minus theta. So sine of 90 plus theta, which I have got here, I have to calculate this angle, is basically what we are getting, that for this line, basically what does it mean? এই যে 90 plus theta এটা কি মিন করছে না, এই অ্যাঙ্গেলটা 90 plus theta রোটেট করে এখানে গেছে। Now you calculate the value of that particular, now you calculate the value of sin theta at that particular position. এটাই বলতে চেয়েছে। কি বলতে চেয়েছে না, লাইনটা আগে স্ট্রেট এখানে ছিল, সেইটা 90 ডিগ্রি প্লাস থিটা রোটেট করে এই পজিশনে গেছে। Now it is your duty, or you have been asked to calculate the sin theta or the sine of the angle for this particular line at that position. তাহলে at this position আমি তো এই পারপেন্ডিকুলারটা পেয়েছি, I know this perpendicular corresponds to the value of sine which I am looking for, but the angle is not exactly the same as theta. The angle is 90 degree minus theta. এই যে এখান থেকে দেখলাম this angle. So this sin theta value corresponds to this angle. Okay, sin 90 minus theta. And I have got this value during the calculation of sin 90 plus theta. So when I have been asked to calculate the value of sin 90 plus theta, what I have done, I have taken a radius and I have shifted or rotated that radius to a value of 90 plus theta, and I have went, or I have positioned that radius in the second quadrant. Now that I have placed the radius in the second quadrant, it is my duty to draw a perpendicular from that position, or I am obtaining a value of sin theta for that particular position of the radius, and eventually when I am doing so, I am getting that the sin theta value is corresponding to the sin 90 minus theta. And as we know, sin 90 minus theta means cos theta. So from graphical representation we can get that sin of 90 plus theta is equals to cos theta. Okay, good. So sin pi by 2 plus theta is equals to cos theta. Now again আমাকে যদি বলা হয় যে sin
সাইন পাই প্লাস থিটা, ফাইন্ড সাইন পাই প্লাস থিটা। সাইন পাই প্লাস থিটা মানে কত? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার সঙ্গে আর থিটা অ্যাড হবে, সো 180 ডিগ্রি। এবার থিটা কোনটা? থিটা এইটা। আমি যদি এই লাইনটাকে স্ট্রেট এখানে টেনে দিই, টেনে তাহলে আমি বলতে পারি কি দিস অ্যান্ড দিস অ্যাঙ্গেল উইল বি সেম। ওকে, সো ইফ দিস ইজ থিটা, দিস অ্যাঙ্গেল অলসো উইল বি থিটা। তাহলে আমাকে সাইন পাই প্লাস থিটা ক্যালকুলেট করতে বলা হয়েছিল। আমি এটা কি করেছি, ঘুরে এখানে এসে দেখছি আমার এই যে পারপেন্ডিকুলারটা এবার আমি ড্র করব। তাহলে সাইন পাই প্লাস থিটা, এটার মানেটা হচ্ছে এই যে রেডিয়াসটা ছিল সেটাকে তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, ঘুরিয়ে যে পজিশনে জিনিসটা আসবে এবার সেখান থেকে সাইনের ভ্যালুটা ক্যালকুলেট করো। তাহলে আমি কি দেখলাম, সাইন পাই প্লাস থিটা ক্যালকুলেট করার জন্য আমার অলরেডি যে রেডিয়াসটা ছিল সেটাকে আমি এন্টায়ারলি ঘুরিয়ে এইখানে নিয়ে চলে এলাম। ঘুরিয়ে আনার পর দেখলাম অ্যাঙ্গেলটা কিন্তু সেই থিটাই রয়ে গেছে, আমার 90 ডিগ্রি মাইনাস থিটা কিন্তু আর হয়নি। এবার আমি কি করবো, পারপেন্ডিকুলার ড্রপ করব, সেই পারপেন্ডিকুলারটাকে এখানে আমি প্রজেক্ট করব এই। তাহলে এটা হয়ে গেল, and this line corresponds to the value of this sine of angle theta, so this will be sin theta। আগেরটা কি করেছিলাম, আগেরটা বলেছিল 90 প্লাস থিটা যাও, তো 90 প্লাস থিটা যাওয়া মানে কি, সাইন 90 প্লাস থিটা মানেটা কি, মানেটা হচ্ছে আমার যে রেডিয়াসটা আছে সেইটাকে 90 ডিগ্রি অ্যান্ড মানে 90 ডিগ্রি প্লাস থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পরেও যেখানটা আসবে মানে এখানটাতে এসে পৌঁছালো, মানে ছিল আগে এখানে 90 ডিগ্রি রোটেট করিয়ে লাইনটা এলো আমার এখানে। প্রশ্নটা হচ্ছে যখন লাইনটা এখানে আসবে তখন সেই অবস্থা থেকে যদি আমি সাইন থিটার ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে সেটা যে অ্যাঙ্গেলের করেসপন্ডিং সাইন থিটা হবে দ্যাট উইল বি মাই করেসপন্ডিং ভ্যালু অর দ্য ডিজায়ার্ড আনসার। তো এখানে আমার কি ছিল, সাইন থিটা ছিল, আমি সেটাকে ঘুরিয়ে কোথায় নিয়ে চলে গেলাম, 90 ডিগ্রি প্লাস থিটায় চলে গেলাম। করে দেখলাম এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, দিয়ে আমার এই যে পারপেন্ডিকুলার ভ্যালুটা, দিস ইজ দ্য ভ্যালু হুইচ আই এম লুকিং ফর, বাট দিস ভ্যালু ইজ করেসপন্ডিং টু দ্য অ্যাঙ্গেল অফ 90 মাইনাস থিটা, সো দিস উইল বি দ্য ভ্যালু অফ সাইন অফ 90 মাইনাস থিটা, and as we know sin of 90 minus theta is cos theta, therefore sin pi by 2 plus theta or sin 90 degree plus theta will be cos theta। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমাকে বলেছে পাই প্লাস থিটা, অর্থাৎ তোমার কাছে থিটা অ্যাঙ্গেলে ছিলই, তুমি সেটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দেওয়ার পরে রেডিয়াসটা যেখানে এসে পৌঁছাবে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, করে বলা হলো এবার সেইটা হচ্ছে আমার ভ্যালুটা, এই যে পারপেন্ডিকুলারটা দ্যাট ইজ দ্য ভ্যালু হুইচ আই এম লুকিং ফর, বাট সেটা কোন অ্যাঙ্গেলের ভ্যালু, আমি দেখলাম অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো এই জন্য বলবো যে এই পারপেন্ডিকুলার ভ্যালুটা হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, কারণ অ্যাঙ্গেলটা থিটা, তাই জন্য যদি এখানে সাইন 90 মাইনাস থিটা তাহলে বলতাম সাইন 90 মাইনাস থিটা, বাট এখানে অ্যাঙ্গেলটা যেহেতু থিটা ওই কারণে আমার ভ্যালুটা হয়ে গেল সাইন থিটা। কিন্তু শুধু সাইন থিটা বললে আবার হবে না, অ্যাজ উই নো থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, এটা তো এক্স আর ওয়াই, তাই না, এক্স আর ওয়াই দেখছি, তো ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুটোই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে ওয়াইটা পজিটিভ বাট এক্স হচ্ছে নেগেটিভ, কিন্তু আমার এখানে ওয়াই দিয়ে কোনো কাজ নেই, সরি এক্স দিয়ে কোনো কাজ নেই, কারণ আমাকে ওয়াই নিয়ে কাজ করতে হচ্ছে, আমি পারপেন্ডিকুলারটা দেখছি, দিস ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, সো দিস ভ্যালু ইজ পজিটিভ, বাট এটার নিচে ঘুরে গেছে, এখন যখন 180 ডিগ্রি পজিশনে চলে গেছে তখন এটা নেগেটিভে চলে এসেছে, দেখ নেগেটিভে, যেহেতু এটা নেগেটিভে চলে গেছে ওই জন্য সামনে একটা নেগেটিভ সাইন বসে যাবে, সো সাইন পাই প্লাস থিটা উইল বি মাইনাস সাইন থিটা। চলো এবার যদি আমি বলি সাইন 3 পাই বাই 2 প্লাস থিটা, ওকে সেটা কত হবে, এটা মুছে দিই, বলা হলো 3 পাই বাই 2 প্লাস থিটা, এই যে 3 পাই বাই 2 মানে কি তিনটে পাই বাই 2 ঘুরছে, তাহলে একটা পাই বাই 2 ঘুরলো, দুটো পাই বাই 2 ঘুরলো, তিনটে পাই বাই 2 ঘুরলো, দিয়ে তারপরে গেল,
তার মানে এখান থেকে থিটা ছিল একটা π/2, দুটো π/2, তিনটে π/2, তাহলে করে যেটা আসবে লাইনটা আসবে এইখানে। বুঝতে পারলে কি করলাম? বলেছিল থিটা ছিলই, তার সঙ্গে আরো তিনটে π/2 ঘুরে যেতে হবে, তাহলে ফার্স্ট π/2 ঘুরলে এখানে পৌঁছাবে, সেকেন্ড π/2 ঘুরলে আবার এখানে পৌঁছাবে, আর থার্ড π/2 ঘুরলে আবার এখানে পৌঁছাবে। সো দিস ইজ 3π/2 প্লাস থিটা ছিলই, তারপর এটা ঘুরে এলে এখানে। সো দিস ইজ থিটা। Or is it theta? I don't think so. তার কারণ এই অ্যাঙ্গেলটা আবার 90 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি না, এটা থিটা হলো, ঠিক আছে। এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা থিটা, পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা কত? 90 মাইনাস থিটা। সো দিস ইজ 90 মাইনাস থিটা। আচ্ছা, লাইনটা তো এখানে এলো, এবার পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। কোথায় পারপেন্ডিকুলার ড্রপ করবো? এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্রপ করবো, তো এক্স অ্যাক্সিসের উপর 8 টেনে দিলাম। সো দিস উইল বি মাই করেসপন্ডিং ভ্যালু। এটাকে এক্সট্রাপোলেট করে 8 আনবো, এদিকে 3π/2 ক্রস করে গেছে এইখানে, হলো। সো দিস ইজ মাই সাইন থিটা ভ্যালু বা সাইন অ্যাঙ্গেল ভ্যালু। এই যে ভ্যালুটা, সেটাই আমার ডিজায়ার্ড ভ্যালু ফর সাইন 3π/2 প্লাস থিটা। বাট সেটা কোন অ্যাঙ্গেলের জন্য? এই যে সাইন থিটার ভ্যালুটা আমি এখানে পেলাম, যেটা কোন অ্যাঙ্গেলের জন্য? অফকোর্স এই যে 90 মাইনাস থিটা তার জন্য, এখানে আমি একটা 90 ডিগ্রি মাইনাস থিটা পেয়েছি। সো দিস ভ্যালু, এটা যেটা পেয়েছি, দিস করেসপন্ডস টু সাইন 90 মাইনাস থিটা। ওকে, and this is cos theta. কিন্তু এবার এখানে ঝামেলা আছে, এই এন্টায়ার গ্রাফের এই পার্টটা পুরোটাই নেগেটিভে, তাহলে এটাও নেগেটিভ হবে, ওই জন্য সামনে একটা মাইনাস সাইন বসে যাবে। তাহলে সাইন π/2 প্লাস থিটা হয়ে গেল গিয়ে cos থিটা, সাইন π প্লাস থিটা হয়ে গেল গিয়ে মাইনাস সাইন থিটা, সাইন 3π/2 হয়ে গেল গিয়ে cos থিটা, কিন্তু সামনে মাইনাস সাইন আছে। তো এখান থেকে আমরা যেটা জেনারেলাইজ করব সেটা হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, π/2, π, 3π/2, 2π, 5π/2 এরকম করে চলছে, π/2, π/2 অল্টারেশনে চলছে। মাথায় রাখবি সাইন থিটা মানে ধর বললাম দিস অ্যাঙ্গেল ইজ থিটা এন্ড দিস ইজ দ্য লাইন। তো সাইন থিটা সেটা কিন্তু সাইন থিটাই, সাইন সাইন π/2 প্লাস থিটা, লাইনটা এখানে প্লট হলো, দিস ইজ cos থিটা, সাইন π প্লাস থিটা মাইনাস সাইন থিটা। তার কারণ এটা এখানে প্লট হয়েছে, এখানে, আর সাইন 3π/2 প্লাস থিটা সেটা প্লট হয়েছে এইখানে।
and this is minus cos theta. তো এবারে তুই দেখ এই গ্রাফের যে এই পার্টটা রয়েছে সেইটা যদি এই সাইডে পড়ে, অর্থাৎ যদি লেফট সাইডে পড়ে, এই যে sin পাই বাই 2 প্লাস থিটার যে লাইনটা সেটা যদি লেফট সাইডে পড়ে তাহলে সেখানটাতে sin থিটা হবে, সাইন হবে। আর যদি রাইট সাইডে পড়ে তাহলে কোসাইন হবে, একদম পিরিয়ড। তুই দেখ sin থিটা যখন ফার্স্ট কোয়াড্রেন্টে আছে sin থিটাই থাকছে, যখন সেটা পাই বাই 2 প্লাস থিটা হয়ে গেল, পাই বাই 2 প্লাস থিটা ক্রস করে তুই দেখ এই পার্টটাতে পড়েছে, ওই জন্য ওটা cos থিটা। আবার sin পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা মানে পাইতে 0, সেখান থেকে আবার এখানে গেল, তুই দেখ এইখানের এই পার্টটাতে আবার তার লেফট সাইডে পড়েছে, ওই জন্য sin থিটা, কিন্তু তার সামনে একটা মাইনাস সাইন। sin 3 পাই বাই 2 প্লাস থিটা ওই একই সেকশনের রাইট সাইডে পড়েছে, তো ওই জন্য এটা হয়ে গেল মাইনাস cos থিটা। sin 2 পাই প্লাস থিটা, তার মানে 2 পাই এখানটাতে, সেখান থেকে ক্রস করে গেছে যদি আবার এখানে ধর বললাম থিটা হয়, sin 2 পাই প্লাস থিটা কত হবে? sin 2 পাই প্লাস থিটা, এই দেখ 2 পাই ক্রস করে আবার এখানে উঠেছে, এটা আবার লেফট সাইডে পড়ছে, সো দিস ইজ sin থিটা, এবং সেটা উপরে আছে সেই জন্য পজিটিভ। sin 5 পাই বাই 2 প্লাস থিটা কত হবে? এই যে 5 পাই বাই 2, গ্রাফটা নিশ্চয়ই এরপরে কি হবে? নিচের দিকে নামবে, তাহলে এদিকটা কি হবে? cos, তাহলে sin 5 পাই বাই 2 থিটা সেটা কত হয়ে যাবে? sin 5 পাই বাই 2 প্লাস থিটা cos থিটা। উপরে আছে মানে এই উপরের সেকশনটাতে আছে, ওই জন্য এটা পজিটিভ। বুঝতে পারলি? আমি এটাকে আরো যদি বড় করে আঁকি, ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো যদি পরপর বলতে থাকি তাহলে বুঝতে পারবে। জিরো পাই বাই 2 পাই 3 পাই বাই 2 2 পাই 5 পাই বাই 2 3 পাই 7 পাই বাই 2 4 পাই 9 পাই বাই 2 5 পাই 11 পাই বাই 2 6 পাই 13 পাই বাই 2 7 পাই and this is 15 পাই বাই 2। ওকে, এতগুলো পরপর যদি আমি দেখি তাহলে আমি যদি বলি sin পাই sin থিটা, sin থিটাই থাকছে। আমি কি বলেছি? এদিকে থাকলে sin, এদিকে থাকলে cos, এই পার্টিকুলার লাইনটার এদিকে অর্থাৎ বাঁদিকে থাকলে সেটা sin হবে, ডান দিকে থাকলে cos, এদিকে sin এদিকে cos, s c s c sin cos sin cos sin cos sin cos sin cos sin cos চলছে। তো sin পাই বাই 2 প্লাস থিটা কোথায় যাবে? পাই বাই 2 গেল, তারপর থিটা কোনখানে পড়ছে? এইখানটাতে পড়ছে। পজিটিভ না নেগেটিভ? উপর দিকে আছে মানে পজিটিভ, ঠিক আছে? তুই জাস্ট এটা মাথায় রাখ, পজিটিভ হবে না এদিকে গেলে নেগেটিভ হবে, আর কিছু মাথায় রাখতে হবে। sin পাই বাই 2 প্লাস থিটা, sin পাই বাই 2 প্লাস থিটা এখানে পড়ছে,
কি হবে cos থিটা। আচ্ছা, তারপরে সাইন তারপর যদি আমি বলি পাই প্লাস থিটা, ঠিক আছে, পাই প্লাস থিটা কত হবে? সাইন পাই প্লাস থিটা মানে পাই এখানে প্লাস থিটা কোনখানে গেল? সাইন হচ্ছে, কিন্তু কোথায় আছে? নিচে আছে, তো মাইনাস সাইন থিটা। ওকে, আচ্ছা, তোকে দেখতে হবে কোন দিকটায় যাচ্ছে, কোন দিকে যাওয়ার চেষ্টা করছে, ডিরেকশনটা বুঝতে হবে। পাই বাই 2 প্লাস থিটা মানে ও এই দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ডান দিকে যাওয়ার চেষ্টা করছে। নট নেসেসারি ডান দিকেই যে থাকতে হবে সেটা কোনো মানে না। ও যদি ডান দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা কস থাকবে, ও যদি বাঁ দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সাইন হবে। সেটা কেন বলছি সেটা পরে আসছি, ঠিক আছে। তো সাইন পাই প্লাস থিটা মানে কি? সাইন পাই প্লাস থিটা মানে হচ্ছে ও পাই থেকে আবার ফার্দার ডান দিকে যাচ্ছে। ওকে, সাইন পাই প্লাস থিটা ক্রস করে কোথায় এলো? এখানে এলো, তো ওই জন্য কি হচ্ছে? মাইনাস সাইন থিটা। আচ্ছা, তারপরে সাইন এবার যদি আমি করি 3 পাই বাই 2 প্লাস থিটা কত হবে? 3 পাই বাই 2 প্লাস থিটা মানে এখানে, এখানে কি হচ্ছে? cos থিটা, তাই তো। বা সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। আচ্ছা, সাইন তারপরে 2 পাই প্লাস থিটা, 2 পাই এখানে প্লাস থিটা করে এখানে গেল, কোনখানে কি পড়ছে? ডান দিকে, সরি বাঁ দিকে। কি থাকছে? সাইন। পজিটিভ না নেগেটিভ? উপর দিকে আছে মানে পজিটিভ, তার মানে শুধু সাইন থিটা। আচ্ছা, তারপরে সাইন এই যে 5 পাই বাই 2 প্লাস থিটা, তাহলে সেটা কত হবে? এদিকে আছে মানে cos থিটা। পজিটিভ না নেগেটিভ? যেহেতু এদিকে আছে ওই জন্য পজিটিভ। তারপরে আবার সাইন 3 পাই প্লাস থিটা, আবার দেখ 3 পাই এখানে প্লাস থিটা মানে এখানে গিয়ে পড়ছে, তাহলে নিচে যাচ্ছে, তার কোথায় থাকছে? সাইন পার্টে পড়ছে, ওই জন্য সাইন থিটা। বাট সেটা নেগেটিভ না পজিটিভ? পজিটিভ, সরি নেগেটিভ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে সাইন 7 পাই বাই 2 প্লাস থিটা কোথায় পড়ছে? 7 পাই বাই 2 এখানে, প্লাস থিটা মানে এখানে গিয়ে পড়ছে, কি হচ্ছে? cos থিটা। পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তার কারণ নেগেটিভ কোঅর্ডিনেটে আছে। হলো, এরকম ভাবে চলতে থাকবে পরপর পরপর। ধরো আমি বললাম এরপরে সাইন 9 পাই বাই 2 প্লাস থিটা, চলো কত হবে সেটা? 9 পাই বাই 2 প্লাস থিটা মানে 9 পাই বাই 2 এখানে, প্লাস থিটা মানে এখানে, তো সেটা হয়ে গেল কি? cos থিটা। ওকে, এন্ড সো অন। তো ডিফারেন্ট টাইপের সব ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলো আমরা এইভাবে সাইন কস সাইন কস সাইন কস করে বার করতে পারবো। তো এক্স্যাক্টলি এইভাবে আমরা সাইন আর কসের ভ্যালুগুলোকে আমরা বার করতে পারছি। তো এটা গেল একটা ব্যাপার। এখানে এই যে ঘটনাটা করেছি দেখ, প্রত্যেকটাতে প্লাস থিটা এখানে অ্যাড করা আছে, প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস 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 করে গেছে। এবার এটা ঠিক মাইনাস থিটার ক্ষেত্রে করা হবে, তখন কি করা হবে দেখতে পারবি। বেশ, হলো, বোঝা গেছে? তো এখান থেকে একটা ফর্মুলা করা যেতে পারে, sin n pi by 2 plus theta, that will be sin theta if n is even, অথবা সেটা হয়ে যাবে cos theta if n is odd, ঠিক আছে?
তো দিস ইজ দ্য ফর্মুলা। এবং সাইনটা কি করে ডিটারমিন করা হবে? সাইনটা ডিটারমিন করা হবে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা দেখে, অথবা সেই গ্রাফিক্যালি গ্রাফটা অনুযায়ী তোকে তাহলে দেখতে হবে যে সেটা কোনখানে পড়ছে, মানে উপর দিকে পড়ছে না নিচের দিকে পড়ছে, সেটা তাহলে দেখতে পারিস, সেইভাবে দেখতে পারিস, অথবা কোয়াড্রেন্ট হিসেবে দেখতে পারিস জিনিসটা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে। তাহলে এটা গেল একটা প্রসেস যেভাবে আমরা ক্যালকুলেট করছি যে সাইন n পাই বাই 2 প্লাস থিটা, দ্যাট মিনস সেটা আইদার সাইন থিটা হবে নাহলে কস থিটা হবে। ইফ n ইজ ইভেন দেন ইট উইল বি সাইন থিটা, and if n is odd then it will be cos theta. Now this thing entirely আগেরটাতে আমরা কি করেছিলাম, sin n পাই বাই 2 প্লাস থিটা করেছিলাম, তাই তো? তার মানে থিটা একটা পজিটিভ অ্যাঙ্গেল ছিল যেটাকে আমরা n পাই বাই 2 এর সঙ্গে অ্যাড করে sin n পাই বাই 2 প্লাস থিটা ভ্যালুটা ডিটারমিন করছিলাম। বাট এখানে আমরা কি করব, আমরা এখানে থিটাটাকে নেগেটিভ অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করছি। Therefore we are trying to calculate sin n pi by 2 minus theta. তো এখানে আমরা যদি থিটাটাকে নেগেটিভ অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করি, আগেরটা কি ছিল, আগেরটা ছিল থিটা আমার পজিটিভ অ্যাঙ্গেল, ওই জন্য থিটা পজিটিভ ছিল বলে থিটা শুরু হচ্ছিল ওপর দিক দিয়ে এখানটাতে, ফার্স্ট আপার পার্টটাতে। বাট এখানে যেহেতু থিটার নেগেটিভ ওই জন্য সেটা নিচ দিয়ে শুরু হচ্ছে। তো নিচ দিয়ে যদি শুরু হয় নিচের দিকটা কি হবে, নেগেটিভ। So this is pi by 2, this is pi, this is 3 pi by 2, this is 2 pi, this is 5 pi by 2 and so on, পরপর চলছে। তো এখানে কি হচ্ছে, sin of negative theta, so this is negative theta, ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, ভ্যালুটা থাকছে মাইনাস sin theta। তার কারণ এটা নেগেটিভ দিকে প্লট হয়েছে। এবার তুই সাইন কস করে দে, সাইন কস সাইন কস সাইন কস, ওকে, যেরকম ডিভিশনটা দেখিয়েছিলাম সেরকমই ডিভিশন। তো এটা নেগেটিভ সাইন থিটা হচ্ছে, সাইন অফ নেগেটিভ থিটা, দ্যাট মিনস নেগেটিভ অফ সাইন থিটা, ওকে। নাও সাইন পাই বাই 2, sin pi by 2 মাইনাস sin pi by 2 এদিকে যদি ফরওয়ার্ডেড হয়, সো দিস উইল বি তোর মাইনাস সাইনটাকে অ্যাড করছি, পাই বাই 2 প্লাস, এটা আমি লিখছি প্লাস মাইনাস থিটা, হিয়ার পাই বাই 2 ছিল প্লাস মাইনাস থিটা, কত কি দাঁড়াচ্ছে, sin pi by 2 minus theta, this is negative of negative cos theta, that means cos theta। দুবার নেগেটিভ কেন, তার কারণ অলরেডি আমি দেখিয়েছি সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তো ওই মাইনাস সাইনটা রয়েছে, তার সঙ্গে আমি আরো এক্সট্রা পাই বাই 2 অ্যাড করলাম, দিয়ে হিসাবটা হলো এরকম, ওই জন্য দুটো নেগেটিভে পজিটিভ হয়ে গেল। সো দ্যাট ইজ ওয়াই সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইজ কস থিটা, কারণ এটা এখানে গিয়ে পড়ছে, পাই বাই 2 মাইনাস থিটা এখানে। নেক্সট পাই বাই 2 মাইনাস থিটা করে এখানে গেল, দি পাইতে কি হবে, সাইন পাই 0। এবার যদি বলি সাইন পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে কি, সাইন পাই প্লাস মাইনাস থিটা,
তাহলে সাইন পাই এর থেকে আরো মাইনাস থিটা এদিকে এগিয়ে যাবে, দিয়ে কোথায় পড়ছে, এইখানে পড়ছে এক্স্যাক্টলি। তাহলে সেটা হয়ে গেল সাইন থিটা। ঠিক আছে, সাইন এবার 3π/2 থেকে এগোচ্ছে, আবার 3π/2 প্লাস মাইনাস থিটা কোনখানে পড়ছে, এখানে, কি হয়ে গেল, cos থিটা। সাইন এই যে 2π, 2π তে 0, সাইন 2π প্লাস মাইনাস থিটা এখানটাতে এলো, কত হবে, মাইনাস সাইন থিটা এক্স্যাক্ট। দিয়ে যদি এবার আমি করি সাইন 5π/2 মাইনাস থিটা কত থাকছে, তাহলে মাইনাস অফ মাইনাস cos থিটা, এখানে কত পড়ছে বলে cos থিটা, নিচে আছে বলে মাইনাস, আর যেহেতু এটা নেগেটিভ থিটার জন্য এটা মাইনাস সাইন থিটা হচ্ছে, তাহলে সেই মাইনাস সাইনটা আমার সামনে, ওই জন্য হলো কি ফর cos থিটা। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা চলতে থাকছে। তো এবার ওই জন্য যদি আমি ফর্মুলেট করি, ফর্মুলেট করলে কি পাবো না, পাবো হচ্ছে, লিখে নিচ্ছি সেটা, আমি আরেকবার লিখে নিচ্ছি, সাইন নেগেটিভ থিটা দ্যাট ইজ মাইনাস সাইন থিটা, সাইন π/2 মাইনাস থিটা that is cos theta, sin pi minus theta that is sin theta, sin 3π/2 minus theta that is cos theta minus cos theta। আচ্ছা, তারপরে সাইন 2π মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, সাইন 5π/2 মাইনাস থিটা দ্যাট ইজ cos থিটা। ওকে, এটা এইভাবে ওই জন্য চলতে থাকছে, পরপর পরপর সব চলছে। therefore এখান থেকে একটা ফর্মুলেট করা যেতে পারে, sin nπ/2 মাইনাস থিটা, একইভাবে sin থিটা যদি if n is even আর cos থিটা if n is odd। ওকে, এই হলো কি ব্যাপার। না cos থিটা,
ঠিক আছে, তো cos থিটার ভ্যালুটা এরকম ভাবে প্লট হয়েছে cos থিটার গ্রাফটা। হ্যাঁ, সাইন কস সাইন কস সাইন কস সাইন কস এরকম ভাবে ডিভিশনটা চলতে থাকবে। তো এবারে যদি আমি করি cos 90 প্লাস থিটা, 90 বা পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, পাই বাই 2 প্লাস থিটা কোথায় গিয়ে পড়ছে, এখানে গিয়ে পড়ছে। দিস ইজ সাইন, দিস ইজ সাইন থিটা, বাট এটা নেগেটিভ সাইড আছে জন্য মাইনাস সাইন থিটা। cos তোর পাই প্লাস থিটা, পাই মানে 180 ডিগ্রি প্লাস থিটা কোথায় পড়ছে, cos, সো দিস ইজ cos থিটা, বাট কোথায় আছে, নেগেটিভে আছে, ওই জন্য মাইনাস cos থিটা। আচ্ছা, cos 3 পাই বাই 2 প্লাস থিটা কোথায় কি পড়লো, এখানে কি হচ্ছে, সাইন, উপরে আছে বলে পজিটিভ। cos 2 পাই প্লাস থিটা সেটা হয়ে গেল cos থিটা। ঠিক আছে, এবং উপরে আছে সেই কারণে ওটা পজিটিভ। তাহলে এবারে cos এর ক্ষেত্রে সেম রুল বানাতে পারি আমরা। ঠিক আছে, রুলটা হচ্ছে এরকম, তার মানে cos n pi by 2 plus minus theta will be sin theta if n is odd or cos theta if n is even. Okay, বোঝা গেছে? তো এটা গ্রাফিক্যালি আমরা বুঝে নিলাম কি করে এটা আসছে। আচ্ছা, এবারে ফাইনালি আমি কোয়াড্রেন্ট সিস্টেমে জিনিসটা কি করে হয় একবার বলে দিই। ফার্স্ট কোয়াড্রেন্ট ফর্মুলা হচ্ছে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট ফর্মুলা হচ্ছে অনলি সাইন পজিটিভ, বাকি সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্ট অনলি টেন পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্ট অনলি cos পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো এবারে একটা কোনো অ্যাঙ্গেল ধর বললাম সাইন থিটা, সাইন থিটা বা cos থিটা লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, তো সেটা হয়ে গেল সাইন থিটা বা cos থিটা। এবার ধর বললাম সাইন পাই বাই 2 প্লাস থিটা, তো সাইন পাই বাই 2 মানে এতটা ঘুরলো, প্লাস থিটা মানে জিনিসটা আরো থিটা অ্যাঙ্গেল গেল, দিয়ে জিনিসটা এখানে লাই করলো। সো দিস লাইজ হিয়ার সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমি কি করে দেখবো, সাইন পাই বাই 2 প্লাস থিটা হিসাব করবো কি করে, সাইন পাই বাই 2 মানে একটা 90 ডিগ্রি ঘুরলো, দিয়ে তারপরে কোথায় গেল, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন পজিটিভ। তাহলে সবার আগে দেখে যাবো এটা সামনে প্লাস সাইন বসবে, কারণ সাইনটা পজিটিভ, সাইন থেকে সাইনে কনভার্ট করছে, সাইনটা পজিটিভ আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সেই জন্য প্লাস সাইন বসে গেল। আচ্ছা, তারপরে কি দেখবো, পাই বাই 2 আছে, পাই বাই 2 মানে কি সামনে মাল্টিপল কত, 1,
1 থাকা মানে সেটা একটা অড নাম্বার, অড মাল্টিপল হলে sin π/2 প্লাস থিটা হয়ে যাবে কত, cos থিটা, সেই কারণে সেটা হয়ে গেল cos থিটা। কিন্তু ধর যদি থাকলো এরকম যে cos π/2 প্লাস থিটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, একই রকম ভাবে π/2 প্লাস থিটা দিয়ে এখানে এসে পৌঁছালাম, এখানে কি দেখলাম, এখানে একমাত্র সাইনটা পজিটিভ, তো cos কি পজিটিভ হতে পারবে, পারবে না, ওই জন্য সামনে নেগেটিভ সাইন বসে গেল। এবারে কি দেখবো ভেতরের অ্যাঙ্গেলটা, π/2 এর সঙ্গে কত মাল্টিপল রয়েছে সামনে, 1, তো 1 মানে কি অড নাম্বার, তার মানে অড মাল্টিপল, therefore as it is a odd multiple, তাহলে cos π/2 plus theta being an odd multiple সেটা হয়ে যাবে sin theta, so this is minus sin theta। এবার ধর ঘুরে এখানে এলো, এবার ধর না সরি আমি বললাম যে sin π minus theta, ওকে, sin π minus theta, so sin π কত, এতটা মাইনাস থিটা কোথায় গেল, এখানে এই sin π পুরোটা গেল থেকে সেখান থেকে মাইনাস থিটা। তো এবারে sin π মাইনাস থিটা, সাইন আছে কোন কোয়াড্রেন্টে পড়লো, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন পজিটিভ, তো এই জন্য প্লাস সাইন। আচ্ছা এবার আমি দেখবো এখানে কি আছে, পাই মানে কত, পাই মানে হচ্ছে 2π/2, 2 ইন্টু π/2, তার মানে π/2 এর ইভেন মাল্টিপল, π/2 এর ইভেন মাল্টিপল মানে সেটা সাইনটা সাইন থেকে যাবে, কসে আর হবে না, ওই জন্য কস হচ্ছে না, সাইন হচ্ছে থিটা। cos π মাইনাস থিটা একই রকম ভাবে পুরো 180 ডিগ্রি ঘুরলো দিয়ে সেখান থেকে থিটা বাদ চলে গেল, থিটা পিছিয়ে গেল, তাহলে আমি দেখবো cos কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন পজিটিভ, cos কি পজিটিভ হবে, হবে না, যেহেতু এখানে cos আছে সেই জন্য এখানে কি করবে, cos পজিটিভ নয় ওই জন্য মাইনাস সাইন। এবারে যে মাইনাস সাইন, তারপরে দেখবো কি পাই আছে না π/2 আছে, এখানে দেখলাম পাই আছে, পাই মানে কত, 2π/2, তার মানে ইভেন মাল্টিপল, ইভেন মাল্টিপল হলে সেটা কি হবে, সাইন হবে, ওই জন্য এটা হয়ে গেল মাইনাস সাইন থিটা, না সরি ইভেন মাল্টিপল আছে, ইভেন মাল্টিপল থাকা মানে সেটা cosই থেকে যাবে, তার মানে সেটা হয়ে গেল মাইনাস cos থিটা। এবার ধর আমি বললাম cos π প্লাস থিটা, তো cos π প্লাস থিটা মানে কত, পাই মানে পুরো 180 ডিগ্রি প্লাস থিটা, ঘুরে কোন কোয়াড্রেন্টে এলো, থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে কি cos পজিটিভ, পজিটিভ নয়, একমাত্র tan পজিটিভ, তার এখানে কি হবে, যেহেতু পজিটিভ নয় ওই জন্য সামনে একটা নেগেটিভ সাইন বসে যাবে। এবার আমি দেখবো এটা ইভেন মাল্টিপল না অড মাল্টিপল, দেখলাম এটা ইভেন মাল্টিপল, কারণ পাই মানে 2π/2, দেয়ারফর এটা হয়ে গেল cosটা cosই থেকে যাবে, cos থিটা দিয়ে। এবার ধর এরকম করে পুরোটা চলতে থাকছে, এরকম করে ধর বললাম আমি sin 13π/2 মাইনাস থিটা, বললো sin 13π/2 মাইনাস থিটা কত হবে, তো 13π/2 মানে দেখতেই পাচ্ছি এটা একটা অড নাম্বার, 13 একটা অড নাম্বার, তাহলে আমি প্রথমেই বুঝে যাবো অড মাল্টিপল আছে, তার মানে সেটা শিওরলি cos হবে, তো ওই জন্য আমি cos থিটা লিখে দিলাম, দিস ইজ ডেফিনেটলি cos থিটা, কারণ অড মাল্টিপল আছে, খালি আমাকে দেখতে হবে সাইনটা। এবার সাইনটা দেখার জন্য কি করব, সাইনটা দেখার জন্য এই 13 খানা কোয়াড্রেন্ট ঘুরবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 হচ্ছে এখানে, তার মানে 13 কোয়াড্রেন্ট মানে এখানে, এখানে পৌঁছেছে, বাট সেখান থেকে আরো মানে এখানে পৌঁছালো, ঠিক আছে, একবার ঘুরলো, দুবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ও না দেখ একটা ঘুরলো, তো একটা 90 ডিগ্রি ঘুরলো, তার মানে কি একটা ঘুরলো মানে এখানে একটা হলো, একটা π/2, দুটো π/2, তিনটে π/2, চারটে π/2, পাঁচটা π/2, ছটা π/2, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 13টা π/2 কমপ্লিট করলে ওইখানে এসে পৌঁছাবে, কিন্তু সেখান থেকে আরো থিটা অ্যাঙ্গেল পিছিয়ে গেল, পিছিয়ে গিয়েও কোথায় রইলো তাহলে, ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, অল পজিটিভ, তার মানে এটা হয়ে গেল প্লাস cos থিটা, বুঝতে পেরেছিস? এটা হয়ে গেল প্লাস cos থিটা। সিমিলারলি যদি আমি বলি
cos 17 পাই বাই 2 প্লাস থিটা, ঠিক আছে 17 পাই বাই 2। তাহলে কি করে করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 প্লাস থিটা, 17 হলো এখানে হবে প্লাস থিটা, প্লাস থিটা করে কোথায় হলো সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ নয়, ওই জন্য সবার আগে কি করবো নেগেটিভ সাইন। তারপরে কি দেখবো অড মাল্টিপল আছে, অড মাল্টিপল থাকলে কি হবে cos থাকবে না সাইন হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তো এই জন্য সাইন হয়ে গেল। আচ্ছা তাহলে সাইন থিটা। এবার তুই যদি সাইন জানিস আর cos জানিস তাহলে তুই tan বের করে নিতে পারবি সাইন বাই cos করে, সিমিলারলি sec cosec cot এগুলো বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারা গেছে কি হচ্ছে বেসিক ব্যাপারটা। এবার ধর যদি আমি বলি cos মাইনাস থিটা, সেটা কত হবে, cos মাইনাস থিটা মানে গ্রাফটা এখান থেকে শুরু হচ্ছিল, বাট এখন জিনিসটা উল্টো দিকে যাবে, ঠিক আছে এভাবে যাবে, বাট cos মাইনাস থিটার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি হবে কি cos থিটা, ঠিক আছে cos অফ মাইনাস থিটা মানে কিন্তু cos থিটা। কেন cos মাইনাস থিটা মানে কি 0 ডিগ্রি তো হলো, cos 0 ডিগ্রি মানে cos মাইনাস থিটা মানে 0 ডিগ্রি মাইনাস থিটা, তো 0 ডিগ্রি মানে এখানে, সেখান থেকে মাইনাস থিটা পিছিয়ে গেলাম, পিছিয়ে কোন কোয়াড্রেন্টে পড়লাম ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু cos পজিটিভ হয় ওই জন্য cos থিটা। এবার 0 কি 0 ইভেন না অড সেটা তো জানি না, বাট যেহেতু এখানে ওটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে ওই কারণে আমরা সেটাকে cos থিটা কনসিডার করছি, ঠিক আছে। এই হচ্ছে কি টোটাল চ্যাপ্টারটার ব্যাপার, এটাই হচ্ছে তো মাল্টিপল অ্যাঙ্গেলের ডিফারেন্ট রিলেশন, ওকে ট্রিগনোমেট্রিক রেশিওস।